এএনএম জেএনএম, জেনপাস ইউজি, পোস্ট বেসিক বিএসসি নার্সিং ও এমএসসি নার্সিংয়ের এন্ট্রান্স এক্সামের জন্য একটি নোটিশ পাবলিশ হয়েছে। নোটিশটি কি ফেক নোটিশ সেই নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তাদের বলি, আমি এই চ্যানেলে নার্সিং অ্যাডমিশন থেকে শুরু করে নার্সিং রিলেটেড জব সমস্ত আপডেট আমি প্রোভাইড করি। তাই সেই আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই তোমাদের বলি, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রোভাইড করব। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো যে নোটিশটি তোমাদের এখন সবাই দেখতে পাচ্ছ। অনেকেই হয়তো এই নোটিশটি দেখেছো কিন্তু বুঝতে পারছো না কী বলা হয়েছে বা নোটিশটি ফেক কি না, সেটা নিয়ে আলোচনা করব। আর একটি গুরুত্বপূর্ণ বা গুড নিউজ বলতে পারো তোমরা, সেটা নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ করো না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের প্রথমেই বলেছি যে একটি গুড নিউজ প্রোভাইড করব। সেই গুড নিউজটি হচ্ছে তোমাদের সুপ্রিম কোর্টের হিয়ারিং রিলেটেড। সত্যি একটি আশার আলো দেখা যাচ্ছে এতদিন পর। কি সেই আশার আলো? তোমাদের সুপ্রিম কোর্টের তো হিয়ারিংয়ের ডেট পেছিয়েই যাচ্ছিল। আমি তোমাদের বারবার বলেছি যে তোমাদের সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের ডেটের পর ডেট আসছে, মানে তারিখের পর তারিখ আসছে। আমি আগের ভিডিওর মাধ্যমেই তোমাদের বলেছিলাম, কিন্তু এবার হয়তো খুশির খবর আসতে চলেছে। আমি এরকম কেন বলছি তোমরা বুঝতে পারবে। চলো তোমাদের সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা ওপেন করে তোমাদের কিছু তথ্য আমি প্রোভাইড করব। সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি খুশির খবর আসছে যে আমাদের সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তিনি সুস্থ হয়ে আমাদের কোর্টে ফিরেছেন। তিনি প্রিভিয়াস একটি কেসে কোর্টে উপস্থিত ছিলেন এবং পরবর্তী ওবিসি কেসে শুনানিতে তিনি উপস্থিত থাকবেন বা হিয়ারিংয়ের ডেটে তিনি উপস্থিত থাকবেন। তাহলে আর হিয়ারিং ডেট আর পিছিয়ে যাবে না। আমাদের 22শে জুলাই যে ওবিসি কেসের ফাইনাল শুনানি ছিল সেটি 29শে জুলাই হবে এবং 29শে জুলাই তোমাদের কনফার্ম একটা কিছু নোটিশ পাবলিশ হবে ওবিসি কেস নিয়ে। আর ওবিসি কেস চুকলেই তোমাদের ফর্ম ফিল আপ তো শুরু হবেই, এটা স্বাভাবিক। তাই তোমাদের এটি একটি গুড নিউজ বলতে পারো। এবার তোমাদের সাথে যেটি ডিসকাস করব সেটা হলো একটি নোটিশ পাবলিশ হয়েছে সেই নোটিশ নিয়ে। চলো তোমাদের নোটিশটা দেখায়। তোমরা যে নোটিশটা দেখতে পাচ্ছ সেটা ফেক কি না পরে বলছি। তার আগে তোমাদের এই নোটিশটি নিয়ে যে ভ্রান্ত ধারণা রয়েছে সেটি ক্লিয়ার করি। তোমরা অনেকে বলছো যে নোটিশটি দেখার পর যে আমাদের যে অ্যাকাডেমিক ইয়ার 2025 ও 2026 সেই অ্যাকাডেমিক ইয়ারটা থাকবে না, আমাদের এক্সাম হবে না, অ্যাডমিশন হবে না। কিন্তু এটি সম্পূর্ণ ভুল। আমি তোমাদের বলি, এই নোটিশে বলা হয়েছে যে তোমাদের এএনএম জেএনএম, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং ও এমএসসি নার্সিংয়ের যে এন্ট্রান্স এক্সামটি হয় সেটি স্টার্ট হতে দেরি হচ্ছে ডিউ টু ওবিসি কেস। ওবিসি কেসের জন্য স্টার্ট হতে দেরি হচ্ছে। আমাদের হাইকোর্টের তরফ থেকে কিছু একটা জানানো হলেই আমরা খুব শীঘ্রই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব। আর স্বাস্থ্য ভবনের তরফ থেকে রিকোয়েস্ট করা হচ্ছে সেই সমস্ত অ্যাথরিটিকে যারা আমাদের এই এক্সাম কন্ডাক্ট করে বা যারা এই রেসপন্সিবিলিটি রয়েছে তাদের। এখানে কোথাও বলা হয়নি যে এক্সাম হবে বা এক্সাম হবে না, এমনটি কোথাও বলা হয়নি। নোটিশে বলা হয়েছে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া দেরি হচ্ছে, আমরা খুব শীঘ্রই অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করার চেষ্টা করব, অ্যাডমিশন বা কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করার চেষ্টা করব। কিন্তু এই নোটিশে বলাই হয়নি যে এক্সাম হবে কি না বা এক্সাম হবে না কি না, এই সমস্ত নিয়ে তারা কোনো আপডেটই প্রোভাইড করেনি। এবার আসল যে কথাটি হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই নোটিশটি ফেক কি না আসল। সত্যি বলতে আমি এই নোটিশটি অনেক আগেই পেয়েছি, তবে ভিডিওটা করিনি কারণ এই নোটিশটা ফেক না আসল যাচাই করার জন্য। তবে দেখলাম তোমরা এই নোটিশটি নিয়ে খুব চিন্তিত রয়েছো, তাই আমি এই ভিডিওটি আপলোড করছি। তোমাদের বলি, এই নোটিশটি এখন পর্যন্ত কোনো অফিসিয়াল পেজে এখনও আপলোড করা হয়নি। অনেকে বলছে ডাব্লিউবিএনসি থেকে নোটিশটি পাবলিশ হয়েছে। তাদের বলি যে এই নোটিশে লেখাই রয়েছে যে এটি স্বাস্থ্যভবন থেকে পাবলিশ হয়েছে, ওয়েস্ট বেঙ্গল হেলথের তরফ থেকে পাবলিশ হয়েছে। আমি এখন ওয়েস্ট বেঙ্গলের হেলথের পেজটি ওপেন করে রয়েছি এবং সেখানে কি বলা হয়েছে এই নোটিশ সম্পর্কে
তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই নোটিশ সম্পর্কে কিছুই বলা হয়নি বা এই নোটিশ সম্পর্কে কোনো আপডেট তারা প্রোভাইড করেনি। তাই নোটিশটি ফেক কিনা এখনও বলা যাচ্ছে না। তবে অফিসিয়াল পেজে এরকম কোনো নোটিশ পাবলিশ হয়নি। যতক্ষণ পর্যন্ত না কোনো নোটিশ পাবলিশ হচ্ছে এই নোটিশটি আমরা ফেক বলেই গণ্য করব। কিন্তু যদি এরকম নোটিশ পাবলিশ হয় তাহলে তোমরা বুঝতে পারবে এই নোটিশটি ফেক নয়। তাই তোমাদের বলবো এই নোটিশ নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। যখন অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ পাবলিশ হবে তখন তোমরা সেটা নিয়ে চিন্তা করবে যে এক্সাম হবে কি হবে না, বা কবেই বা আমাদের পরীক্ষা হবে, সেই সমস্ত নিয়ে। এখন তোমাদের আপডেট এটাই যে স্বাস্থ্য ভবন যদি এরকম নোটিশ পাবলিশ করে তাহলে তোমরা বুঝবে যে তোমাদের যে ভর্তি প্রক্রিয়া সেটা শুরু হবে। কিন্তু সেই ভর্তি প্রক্রিয়া এক্সামের ভিত্তিতে হবে না অন্য বিকল্প পদ্ধতি হবে সেটা কিন্তু এখনও জানা যায়নি। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।